হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে, বাজারে অ্যাভেলেবেল কাঁঠাল পাওয়া যাচ্ছে, তার জন্য আজকে আমি আপনাদের জন্য কাঁঠালের পিঠা রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন কাঁঠালের পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 3 কাপ, রস প্রয়োজন মতো, এখানে 1.5 কাপ রস আছে, রস যদি আরও লাগে আমি দিব। রসটা আমি কুশ থেকে চালনির সাহায্যে চেলে বের করে নিয়েছি। আর লাগবে 1/2 টিস্পুন বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, আর লাগছে চিনি। চিনিটা আসলে প্রয়োজন মতো লাগবে, কাঁঠাল অনেকটা মিষ্টি, তার জন্য চিনিটা বুঝে দিতে হবে। আপনি যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দিবেন, আর যদি কম খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। এবার সবগুলো উপকরণ আমরা একসাথে মিশিয়ে নিব। আমি লবণ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে সবগুলো শুকনো উপকরণ আগে একসাথে মিশিয়ে নিব। এবার আমি কাঁঠালের রসটা দিয়ে দিচ্ছি। এরকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন ব্যাটারটা এরকম হবে, এত পাতলাও না আবার এত ঘনও না। আর এই কাঁঠালের পিঠা তৈরি করতে গুলাটা আগে গুলিয়ে নিতে হয়। এখন আমি এই ব্যাটারটাকে 3-4 ঘন্টা একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 3-4 ঘন্টা পর আমি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। 3-4 ঘন্টা হয়ে গেছে, দেখুন আমার ব্যাটারটি ফুলে উঠেছে এবং অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি পিঠা বানিয়ে নিব। আর পিঠা বানানোর জন্য আমি এরকম একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মুখের মধ্যে আমি একটি সুতি কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পাত্রটাতে মোটামুটি এতটুকু পর্যন্ত পানি দিতে হবে, আর খেয়াল রাখতে হবে পানিটা যাতে শুকিয়ে না যায়। পানিটা বলক আসলে আমি এই জায়গাটার মধ্যে একটি চামচের সাহায্যে পিঠার ব্যাটারটা দিয়ে দিব। তো এটা আমি দেওয়ার সময় দেখাবো। তাহলে চলুন এবার আমরা পিঠা তৈরি করতে চলে যাই। পানি বলক এসে গেছে, দেখুন উপর দিয়ে ধোঁয়া উঠছে। এবার আমি পিঠা দিয়ে দিব। পিঠাটা একটি চামচের সাহায্যে এভাবে কাপড়টার উপরে দিয়ে দিতে হবে। হয়ে গেছে পিঠার ব্যাটারটা দেওয়া। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট জাল দিব, কারণ এই পিঠাটা হতে একটু সময় লাগে। আর চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে রাখবো। আর একটি পিঠা হওয়ার পর আবার আমি পাত্রের মধ্যে দেখে নিব ভালো করে পানি আছে কিনা, কারণ যেহেতু একটু বেশি সময় লাগে তার জন্য পানি শুকিয়ে যেতে পারে। তার জন্য আমি একটি পিঠা হওয়ার পর আবার আরেকটু পানি দিয়ে দিব পাত্রের মধ্যে। তো ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিব আমার পিঠার কি অবস্থা। এখন আমি একটু টুথপিকের সাহায্যে দেখে নিব আমার পিঠাটি হয়েছে কিনা। টুথপিকে যদি কিছু লেগে না থাকে তার মানে আমার পিঠাটি হয়ে গেছে। টুথপিকে কিছু লেগে নাই, তার মানে আমার পিঠাটি হয়ে গেছে। পিঠাটি অনেক সুন্দর হয়েছে। এখন আমি পিঠাটি তুলে নিব। দেখুন পিঠাটি কত সুন্দর হয়েছে। পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে আবার বলক এনেছি। পানিটা বলক আসার পর আবার আমি পিঠা দিয়ে দিচ্ছি।
এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। আমি এখন ঢাকনা দিয়ে উঠিয়ে দেখে নিব আমার পিঠাটি হয়েছে কিনা। আমি টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি। টুথপিকের গায়ে কিছু লেগে নাই, তার মানে আমার পিঠাটি হয়ে গেছে। এখন আমি পিঠাটি তুলে নিব। দেখুন আমার এই পিঠাটিও কত সুন্দর হয়েছে। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখুন আমার কাঁঠালের পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলো খেতে এর চেয়ে আরো বেশি মজা। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজে এই কাঁঠালের পিঠাটি তৈরি করে খেতে পারবেন। আমার মনে হয় অনেকে এই পিঠাটি খান নাই, তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার এই পিঠাটি বানিয়ে খেয়েই দেখবেন কীরকম হয়েছে, কীরকম মজা। আমি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এরকম আরও সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।